আচ্ছা, এবার বুঝলাম পরিমণি আপা খেপলো কেন। এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে পরিমণির সার্কেল ছিল। অনেকেই জানেন পরিমণি এদের সাথে অনেক ঘনিষ্ঠ ছিলেন। এই গুলাম কিবরিয়াকে অনেকেই পরিমণির জামাই হিসেবেও কিন্তু জানেন। এটা অবশ্য পরিমণি নিজেই করেছিলেন। পরে অবশ্য পরিমণি সেটা প্র্যাঙ্ক বলে চালাই দেন, কিন্তু এই দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা কিন্তু অনেকেই জানেন। যাই হোক, এদের মধ্যে অনেকেই পরিমণি পাপা ডাকতো। এদের সার্কেলের একজন ডাক্তার বেডিকে আবার পরিমণি বুনু হিসেবে সম্বোধন করতেন। মেন ক্যারেক্টার হচ্ছে মাহফুজ কাদরি। মাহফুজ কাদরির সাথে মূলত পরিমণি, অপু বিশ্বাস এবং বুবলির ক্যাচালটা লেগে গেছে। এদের এত ভালো সম্পর্ক নষ্ট হলো কেন, এটাও একটা রহস্য। অনেকেই ভাবছে হয়তো পরিমণিকে ইউজ করে এরা তাদের ফায়দা লুটেছে। এই কারণে পরিমণি এদেরকে স্বার্থপর এবং পরগাছা উকুন বলেছে। তবে আরও একটু রহস্য থাকতেই পারে। যে সার্কেলটা একসময় পরিমণির ছিল, সেই সার্কেলটা এখন পুরোপুরিভাবে অপবিশ্বাসের। কিন্তু কেন? তবে কি এদের কাজই এসব? জানেন তো, পরিমণি যাকে আপন ভাবে একদম মন থেকে আপন ভাবে, কিন্তু সেই মন থেকে আপন ভাবা মানুষগুলা হঠাৎ করে কখনো বুবলির কাছে, কখনো অপবিশ্বাসের কাছে, আবার কখনো অন্য নায়িকাদের কাছে নিজেদের ভাইরাল হওয়ার প্রন্থা খুঁজেন। এটা হয়তো অবশ্য পরিমণি বুঝতে পেরেছেন। এজন্যই তিনি পরগাছা উকুন বলে সম্বোধন করেছেন এদেরকে। মূল কথা হচ্ছে এরা বিউ ব্যবসায়ী। এরা এক এক সময় এক এক নায়িকাকে ধরেন এবং তাদের বিউ ব্যবসা চালিয়ে যান। কখনো তমা মির্জাকে এরা বেছে নেন, আবার কখনো পরিমণিকে। পরিমণিকে হয়তো সবচেয়ে বেশি ইউজ করতে পেরেছেন এরা, কারণ পরিমণি তো বুঝেনি, একটু সহজ সরল বেশি। যাকে তাকে যখন তখন যেটা সেটা বানাই দেয়, যার কারণে এরাই লাভবান হয়। আবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরা বুবলিকে দিয়ে অনেক ভিউ কামানোর চেষ্টা করেছেন। এই মাহফুজ কাদরি তো রীতিমতো বলতেন বুবলিকে নিয়ে ভিডিও করলেই নাকি তিনি ভাইরাল হন। পরবর্তীতে এই মাহফুজ কাদরিকে পরিমণি পূজাচেরির সাথে দেখা গিয়েছিল। পরিমণির সাথে অবশ্য তাদের সম্পর্কটা একটু বেশি গাঢ় ছিল, সেটা অনেকেই জানেন। মাহফুজ কাদরি পরিমণিকে মামা ডাকত। পরিমণির সব ইভেন্টের মেকআপ থেকে ড্রেস আপ সব কিছু মাহফুজ কাদরি এবং নিকাবাই কিবরিয়া রাতুল রায় অ্যারেঞ্জ করে দিত। এখন ঘটনা যেটা হয়েছে, দাগি সিনেমার সাথে রিলেটেড যারা ছিলেন তাদের উদ্দেশ্যে এবং একসময় যারা পরিমণির কাছের ছিল তাদেরকে নিয়ে কিন্তু তিনি ওই পোস্টটা করেন, যেখানে অনেকে মিন করছেন অপু বিশ্বাসকে হয়তো কথাটা বলতে পারেন। কিন্তু পরিমণি পোস্টটা মূলত নিকাবাই কিবরিয়া রাতুলের যে কিবরিয়া ছিল তাকেই উদ্দেশ্য করে করেছেন, আর মাহফুজ কাদরিকেও উদ্দেশ্য করে করেছেন। এটা কিভাবে ক্লিয়ার হওয়া গেল? মাহফুজ কাদরিও দেখি খুঁচামূলক পোস্ট করছেন পরিমণিকে নিয়ে। মাহফুজ কাদরির সাথে অ্যাডলফ খান এবং গৌতম সাহার সম্পর্ক কখনোই ভালো ছিল না। এজন্য প্রায় সময় গৌতম সাহা কিংবা অ্যাডলফ খানকে নিয়ে এই মাহফুজ কাদরি বিভিন্ন ধরনের পোস্ট করেন। নিজেকে একসময় পূজাচেরির বন্ধু পরিচয় দেওয়া মাহফুজ কাদরি এখন অপবিশ্বাসের ভাই। পূজাচেরি অপবিশ্বাসের সাথে সম্পর্ক হওয়ার আগে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল এর বুবলির সাথে। এরপর বুবলিকে দেখাতে কিংবা বুবলিকে জ্বালাতেই তিনি অপবিশ্বাসকে দিদি বানান। এর মাঝে পরিমণি তার মামা। মানে বুঝতেছেন, এই সার্কেলের কাজই হচ্ছে বিউ ব্যবসা করা। বিভিন্ন সময় বিভিন্ন নায়িকাকে বিভিন্ন পরিচয়ে সামনে এনে নিজেদের ব্যবসা বাণিজ্য প্রসার করা। পরিমণি যে পোস্টটা করেন তিনি মূলত অপবিশ্বাসকে নয়, বরং অপবিশ্বাসের সাথে যারা আশেপাশে ছিলেন তাদেরকে উদ্দেশ্য করেই তিনি পোস্টটা করেন। অবশ্য ঠান্ডা মাথায় তিনি অপবিশ্বাসকেও সুন্দর মতো বাসটা দিয়ে দিয়েছেন পরিমণির। সেই সাথে কিবরিয়া রাতুল যেহেতু দাগি সিনেমার প্রমোশনের কাজ করেছেন, তাই শাকিব খানের অ্যাটেনশনের জন্য পরিমণি বরবাদ সিনেমাকে কেন্দ্র করে দাগি সিনেমাকে এই জাতীয় পোস্ট করেন পরিমণি। মানে এক কথায় তিনি কয়েকজনকে ঠান্ডা মাথায় বাস দিয়েছেন, যা লিজেন্ডরাই বুঝবে।